আমার আল হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজিলের নবীর জীবনী পড়লাম। জীবনে কোনোদিন আমার নবীর সুন্নাত বিরোধী কোনো কাজ করে নাই। এত বড় নবীর রাসূল, নবীর আশেক আমি অনেক কম দেখেছি রে বাবা। কেমন আশেক? দিনের বেলা, রাতের বেলায় যখন বিছানায় শুইতেন, একটু খেয়াল, ইনি নিজের ফা দিয়ে মাথা থেকে পা পর্যন্ত নিজের শরীর দিয়ে মুহাম্মদ শব্দ অঙ্কন করতেন। আল্লাহু আকবার। দেখেন ওনার চিন্তাধারা। বৃদ্ধ বয়সে এভাবে যখন শরীর ভেঙে শুয়ে পড়লেন, জিজ্ঞাসা করলেন, হুজুর এখন আপনার বৃদ্ধ বয়স, ওটাই কিনলেন বোতল হতো তো তোরা তার খামাছে নেই আই আর ফল খান্ডরতা করছি সবাই এটা ফানি কত কিনলেন আয় তোরা থেকে ফানি খুঁজছি না আর ফোনে কেউ খুঁজছি তোরা এনে বইয়ের ওয়াজ শুনো কষ্ট করছে মাহফিল দিও যে ই কিছু শুনিত তার নিশ্চয় বাইফুল এখানে ফানি বোতল টতল এখানে লইয়া গেছে বাইফুল আয় ফানি ক্ষমতা এলো খাইতে যা। আমি যেটা বুঝাতে চাচ্ছি খুব মন প্রাণে বুঝতে হবে। আলা হযরত বৃদ্ধ বয়সে, হুজুর আপনাকে বৃদ্ধ বয়সে পর্যন্ত কোনোদিন দেখলাম না ফা টেনে ঘুমাতে। আলা হযরত চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাবা ফা টেনে ঘুমানোর জায়গা কবরস্থান। ফা টেনে ঘুমানোর জায়গা কোথায়? সুদা করে কবরে শোয়াই দিবে। ফা টেনে ঘুমানোর জায়গা কবরস্থান। দুনিয়াটা ফা টেনে কবর ঘুমানোর জায়গা নয় রে বাবা, দুনিয়াটা। আল্লাহু আকবার। জীবনে কোনোদিন আমার নবীর সুন্নাত বিরোধী কোনো কাজ করে নাই। সে আলা হযরত বলছেন যে